আমি আবার বলতেছি, হযরত ওমর বলছিল নারে তাকবীর। ওমর যখন এই নারে তাকবীরের স্লোগান দিল, সাহাবীরা বলতেছেন আল্লাহু আকবার। আবু জাহেল দরজা খুলছে। আরবের মধ্যে নতুন আওয়াজ, আগে কখনো আল্লাহু আকবারের ধ্বনি শুনি নাই। নতুন করে কে এই আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে, মিছিল করতেছে, ধর মার। ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যবে মাত্র মুসলমান হয়েছেন, তাগড়া যুবক, 25 বছরের যুবক। মুসলমান হওয়ার পর আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেছি আপনি গোপনে দাওয়াত দিতেছেন, গোপনে গোপনে মানুষদের কাছে দিনের দাওয়াত দেন। গোপনে দাওয়াত দেন কেন? আপনি আপনাকে একটু বলেন, আল্লাহ তাআলা যে আসমানের মধ্যে আছেন, আপনি যে নবী, কুরআন যে আপনার উপরে নাজিল হয়েছে, আপনি একটু একবার বলেন ওইটা কি সত্য নাকি? রাসূল বললেন, হ্যাঁ ওমর, ওইটা সত্য। আল্লাহ রাসূলকে তখন ওমর বললেন, ওগো আল্লাহর রাসূল, যদি ওইটা সত্য হয়ে থাকে তাহলে গোপনে গোপনে কেন দাওয়াত দিবেন? আজ থেকে, এখন থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, ওমর, প্রকাশ্যে যে দিনের দাওয়াত দিবা, আমরা তো সংখ্যা একেবারে নগণ্য, কয়েকজন, মায়ের খাইতে হবে। রাসূল বলে, রাসূলকে তখন ওমর বলেন, না গো আল্লাহর রাসূল, আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, অনুমতি দেন, আমি একটা মিছিল বাহির করব। আর মিছিল বাহির করে গোটা আরব ভূমির মধ্যে আমি জানায় দেব যে আমি ওমর মুসলমান হয়েছি। আজ থেকে আর গোপনে কোনো ইসলামের দাওয়াত হবে না, এখন থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত হবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে যখন ওমর বললেন, রাসূল বলেন, ঠিক আছে যাও, করো মিছিল, তুমি কি করবা। মুহতারাম হাজিরিন, আমরা জানি দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার কথা অনুযায়ী আওয়ামী লীগের ভাইরা যখন মিছিল করে তখন নৌকার মিছিল করে, বিএনপির ভাইরা যখন মিছিল করে তখন ধানের শীষের মিছিল করে, জাতীয় পার্টির ভাইরা মিছিল করে নাঙ্গল, জামাতে ইসলামের ভাইরা তারা মিছিল করে দাঁড়িপাল্লা নিয়ে। আর তখনকার সময়ে ইতিহাসবিদরা বলে, তখনকার সময়ে প্রথম মিছিল ছিল সেই মিছিলটাই, যেই মিছিলের নেতৃত্ব দিয়েছিল হযরত ওমর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের স্লোগান কি ছিল জানা দরকার আছে না? আমরা আওয়ামী লীগের মিছিলের স্লোগান জানি, বিএনপির মিছিলের স্লোগান জানি, জাতীয় পার্টির স্লোগান জানি। আমরা যে মুসলমান, আমাদের মুসলমানের প্রথম যে মিছিলটা হয়েছিল, ওই মিছিলের স্লোগানটা জানা দরকার আছে না? ওমর কিছু লোক নিছেন, নেওয়ার পর রাস্তায় বাহির হয়েছেন। আর ওমরের মিছিলের প্রথম স্লোগানটা ছিল নারে তাকবীর। আমার ভাষা বুঝছেন, কিন্তু আওয়াজ হয় নাই। আমি কি বলতে চাইতেছি, কি বুঝাইতে চাইতেছি আপনারা বুঝছেন, কিন্তু আপনাদের আওয়াজ হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নারে তাকবীর, এখনো আওয়াজ হয় নাই। হযরত ওমর শুধু একা বলছিল নারে তাকবীর, সাথে মুষ্টি কয়েক যত সাহাবী ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম তাদের গলার সমস্ত শক্তিটুকু গলার মাঝ বরাবর এনে, রক্তের সমস্ত শক্তিটুকু, শরীরের সমস্ত শক্তিটুকু যখন একত্রিত করে ওমর যখন বলছিল নারে তাকবীর, সমস্ত সাহাবীরা বলছিল আল্লাহু আকবার। আমি আবার বলতেছি, হযরত ওমর বলছিল নারে তাকবীর। ওমর যখন এই নারে তাকবীরের স্লোগান দিল, সাহাবীরা বলতেছেন আল্লাহু আকবার। আবু জাহেল দরজা খুলছে। আরবের মধ্যে নতুন আওয়াজ, আগে কখনো আল্লাহু আকবারের ধ্বনি শুনি নাই। নতুন করে কে এই আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে, মিছিল করতেছে, ধর মার জেলে বল। দৌড় দিছে, লোক সংখ্যা বাড়াইছে, সৈন্য বাড়াইছে, দৌড়ে নিয়ে আয়। সমস্ত কাফের বেঈমানরা দৌড় দিছে তাদেরকে ধরার জন্য। গিয়া দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই আবার রিটার্ন ব্রেক করছে। আয়েশা বলতেছেন, আবু জাহেল কারে মারার জন্য পাঠাইছো? বলে কারে? কই গিয়া দেখি তো ওইখানে ওমর। আর হুজুরে সুবহানাল্লাহ। হযরত ওমর তখন মিছিল দেয়া বলতেছেন, এ আবু জাহেল, আমার রাসূলের উপরে তোরা নির্যাতন করতে, আমার রাসূলের উপরে তোরা অত্যাচার করতে, রাসূলকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তোরা দেশ নাই। ওরে রাসূলকে তোরা পাগল বলেছস, মিথ্যাবাদী বলেছস, গণক বলেছস, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে দেশ নাই। আর আমি আজকে হযরতে খাত্তাবের বেটা হযরতে ওমর, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আর আমি ওমর আজ বলতেছি, এখন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত হবে, যদি পারিস তাহলে বাধা দিয়া দেখ।
আবু জাহেল কয়, এ সাইরা দে মা কাইন্দাবাসি, আগে কুত্তা সামলা পরে বিকাল, দূর দে, বাধা দেওয়ার দরকার নাই, মায়ের দেওয়ার দরকার নাই, পিছনে আ, কারণ বাইচা থাকলে অন্যের উপরে আরেকজনের উপরে নির্যাতন করতে পারবো। আর উমর যেই মিছিলের মধ্যে যে স্লোগান দিছে, যে তাকবীর তুলছে, আর উমর তাকবীর দেওয়ার পর সমস্ত কাফেরদেরকে বলতেছেন, এই কাফেরেরা শুনে রাখ, যদি বাধা দিতে আসস তবে তোর মায়ের কাছ থেকে তুই শেষ বিদায়টা নিয়ে আসিস, তোর ভাইয়ের কাছ থেকে তুই শেষ বিদায়টা নিয়ে আসিস, তোর বোনের কাছ থেকে তোর সন্তানের কাছে শেষ বিদায়টা নিয়ে আসিস। এমনও হতে পারে আমির উমরের তলোয়ারের হাত থেকে একজন কাফেরও বাঁচতে পারবে না।